আমরা সরকারি দল বিরোধী দল কোন কারণে অন্যায়কে প্রশ্রয় দিই, দুর্নীতি যদি প্রশ্রয় দিই, তাহলে ওই পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। খালের জায়গা এটা জনগণের জায়গা, একটা ডিপার্টমেন্ট সেটা নিয়ন্ত্রণ করে এবং এই খালের জায়গা যদি নিতে হয় ডিসির পারমিশন ছাড়া কাগজে কলমে কারণ নেওয়ার কোন ক্ষমতা নেই, কোন ডিপার্টমেন্টে পারবে না। কিন্তু এদেশে তাও হয়েছে। তাহলে এখন খাল 7 কিলোমিটার আজকে টেন্ডার হলো, যদি সেই খাল দখল হয়ে যায় অবশ্যই তো সরকারের করণীয় আছে। খাল টেন্ডার হয়েছে, খনন হবে এবং কাজের ধারাবাহিকতায় খাল উদ্ধার হবে ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলাম সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে ভূমিকা অবতীর্ণ ছিলাম। আজকে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের বিরোধী দল এখানে আছেন, উনি ওনার কথা বলছেন, আমি সরকারি দলের উত্তর দিচ্ছি, আমি আমার কথা বলতেছি। এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা সরকারি দল বিরোধী দল কোন কারণে অন্যায়কে প্রশ্রয় দিই, দুর্নীতি যদি প্রশ্রয় দিই, তাহলে ওই পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। এই জন্য আগে থেকে মাঠ পর্যায়ে, ফিল্ড পর্যায়ে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। প্রতিটা বাক্য বিনিময়, প্রতিটা কথাবার্তায়, কাজে করবে একজন মন্ত্রী কি করছেন, একজন এমপি সাহেব কি করতেছেন, ওনারা যদি স্বচ্ছ থাকে তাহলে নিচের দিকেও স্বচ্ছ থাকে। সুতরাং আজকে এই স্বচ্ছতা বুঝেছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যেদিন আমরা ক্যাবিনেট মিটিং ফার্স্ট করেছি সেদিন সারা বাংলাদেশের কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করা হয়েছে। এটা সর্বপ্রথম দিনের প্রথম দিনের সিদ্ধান্ত। আরেকদিকে নির্বাচনের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের শুধু খাল খনন না, ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা এখন পাইলট স্কিমে চলছে, পরীক্ষামূলক। কৃষি কার্ড 14 তারিখ উদ্বোধন হচ্ছে। সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা। আমরা আগেই বলেছি খুব মেগা প্রজেক্ট করে আমরা টাউনের মধ্যে আমাদের উন্নয়নকে সীমাবদ্ধ রাখবো, আর গ্রামের মানুষ উন্নয়ন পাবে না, ওই নীতিতে আমরা বিশ্বাসী নেই। যারা ওই নীতিতে বিশ্বাসী ছিল তারাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। বিএনপি সেই দল, বড় মানুষের দল, বড় মানুষের পাশে থাকার দল। দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসাবে আমরা নিয়েছি। কোনোভাবেই দুর্নীতি যেন আমাদের মধ্যে এবং প্রশাসনের মধ্যে বাংলাদেশের রন্ধ না থাকতে পারে, সেখানে পাহারাদার হিসাবে আমার দায়িত্ব নিয়ে কাজ করছি এবং